স্বামী তার নতুন স্ত্রীকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে বুজুর্গ হাঁটার সময় একটু পায়ের সিটা লেগে কাদাটা স্ত্রীর গায়ে লাগা যায়, কাপড়ের ভিতরে লাগে। স্ত্রীর কাপড়ে লাগার পর স্বামী তাকে দেখার সাথে সাথে তাকে ধমকানো শুরু করে। বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ বয়সের দিকেও লক্ষ্য করে নাই, সাথে সাথে ধমকানো শুরু করেছে। এক পর্যায়ে তার গালের ভিতরে থাপ্পড় মেরেছে প্রচন্ড রাগের কারণে। আমার স্ত্রীর গায়ের ভিতরে তুমি, স্ত্রীর কাপড়ের ভিতরে, নতুন কাপড়ের ভিতরে তুমি কাদা লাগাই দিছো, তোমার কত বড় সাহস। স্ত্রীকে যখন সে বুজুর্গকে থাপ্পড় মারলো, বুজুর্গ কিছুই বলল না, এক জায়গার ভিতরে গিয়ে বসলেন। এরপর ওই লোকটা যখন তার স্ত্রীকে নিয়ে বাসার ভিতরে গেলেন, সিঁড়িতে উঠবেন এমন সময় একেবারে খালি জায়গা, ফ্লোরের ভিতরে কোনো কিছুই নাই, পিছলে পড়ে যাওয়ার মতন কোনো কিছুই নাই। হঠাৎ করে হুচট খেয়ে পড়ে গেল, সাথে সাথে মুহূর্তের ভিতরে পাটা ভেঙে গেল। ডাক্তারের কাছে নিয়ে গেলেন, ডাক্তার চিকিৎসা দিল, কোনোভাবেই পা ভালো হয় না, ব্যথা ভালো হয় না। এরপরে কোন একজন জিজ্ঞাসা করলো ঘটনা কি, কিভাবে কি হইলো। হঠাৎ করে তার মনে হইলো, আমি তো রাস্তা দিয়ে আসার সময় একজন বুজুর্গকে কোন একটা সামান্য কারণে, আমার স্ত্রীর গায়ে অসতর্কতার কারণে কাদা লেগেছিল, আমি এই জন্য বুজুর্গের গায়ে গালের ভিতরে থাপ্পড় মেরেছিলাম। হয়তোবা ওই সাথে সাথে অপরজন বলল, ওই বুজুর্গের বদদুয়া তোমার উপরে লেগেছে, যার কারণে যেই জায়গার ভিতরে পিছলে পড়ে যাওয়ার কথা নয়, এমন জায়গার ভিতরে তোমার স্ত্রী পিছলে পড়ে গেছে। সুতরাং তুমি তাড়াতাড়ি যাও, তার নিকট থেকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না নিবে, ওই লোকটা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার স্ত্রীর এই রূপ ভালো হবে না, তোমার স্ত্রীর পা ভালো হবে না। তাড়াতাড়ি দৌড়ে গেলেন বুজুর্গের নিকট। যাওয়ার পর সালাম দেওয়ার পর বলেন, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, সামান্য কারণে আপনার গালের ভিতরে থাপ্পড় মারছিলাম। আপনি যে বদদুয়া দিয়েছেন, বদদুয়ার কারণে আমার স্ত্রীর পা ভেঙে গেছে, ভালো হয় না। আপনি বদদুয়াটা উঠো করে নিন, উঠায় নিন। আপনি যতক্ষণ পর্যন্ত বদদুয়াটা উঠে না নিবেন, ততক্ষণ পর্যন্ত আমার স্ত্রী ভালো হবে না। বুজুর্গ বলল, আমি তো তোমাকে কোনো বদদুয়া দেই নাই, তবে একটা জিনিস মনে রাখবা, তোমার স্ত্রী তোমার মহাব্বতের মানুষ, তোমার মহাব্বতের মানুষের গায়ে কাদা লাগার কারণে তুমি যেমন রাগান্বিত হয়েছো, আমিও আল্লাহ তাআলাকে মহাব্বত করি, আল্লাহ তাআলার সাথে আমার সাথে মহাব্বতের সম্পর্ক রয়েছে, বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। কোরআনের আয়াতের ভিতরে রয়েছে, মান আদালি ওয়ালিয়ান ফাআযানতুহু ফাকাদ আযানতুহু বিল হারব। কোন একটা মানুষ যদি আমার কোন ওলির সাথে, আমার বন্ধুর সাথে বেয়াদবি করে, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। তুমি তোমার স্ত্রীর মহাব্বতে সামান্য কারণে আমার গালের ভিতরে থাপ্পড় দিয়েছে, আমার মালিক, আমার বন্ধু সেটা সহ্য করতে পারে নাই, যে তার স্ত্রীর গায়ে কাদা লাগার কারণে সে সহ্য করতে পারে নাই, আর আমার বন্ধুর গালের ভিতরে থাপ্পড় মেরেছে, আমি বন্ধু হিসেবে সহ্য করতে পারি না। এই জন্য আল্লাহ তাআলা তোমার উপর এই আযাব দিয়ে দিয়েছেন, তোমার স্ত্রী পা ভেঙে দিয়েছেন, এখন আর ভালো হয় না। এই জন্য আল্লাহর ওলি বুজুর্গ যারা আছে, তাদের সাথে কোনো সময় বেয়াদবি করা যাবে না, তাদের সাথে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। কারণ ওই বুজুর্গ বদদুয়া করে নাই, কিন্তু আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে প্রতিশোধ নিয়ে দিয়েছেন, আমার বন্ধুকে কষ্ট দিবা, থাপ্পড় দিবা, এটা তুমি যেরকম তোমার স্ত্রীর অপমান সহ্য করতে পারো নাই, আমিও আমার ওই বন্ধু আল্লাহর ওলির অপমান সহ্য করতে পারবো না, আমিও তোমার উপর বিপদ চাপাই দেব। রাগ বা ক্রোধ, যাকে আরবিতে বলা হয় গজব। আজকের আলোচ্য বিষয় ক্রোধের ভয়াবহতা এবং ক্ষতি, এই সম্পর্কে আজকে আলোচনা করা হবে। রাগ প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। আল্লাহ তাআলা মানুষের ভিতরে 3টি শক্তি দান করেছেন, এর মধ্য থেকে রাগ হলো একটি শক্তি। রাগ বা ক্রোধ দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তবে এই রাগ কিছু কিছু ক্ষেত্রে শরীয়ত বিবর্জিত হওয়ার কারণে, শরীয়তে যেই পরিমাণ রাগ দেখাতে বলেছেন, যেই জায়গায় যে সময় দেখাতে বলেছেন, সে যদি সেই জায়গা ব্যতীত শরীয়তের নিষিদ্ধ জায়গায় রাগ দেখায় এবং রাগের গণ্ডি সেটা যদি সীমানা অতিক্রম করে ফেলে, তাহলে মানুষ এই রাগের কারণে মারাত্মক ধরনের বিপদে পতিত হয়, দুনিয়াও বরবাদ হয়ে যায়, আখিরাতও বরবাদ হয়ে যায়। হাদিসের ভিতর আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাগ মানুষকে এমন ভাবে ধ্বংস করে দেয়, যেমন মধুকে সিরকা ধ্বংস করে দেয়। মধুতে যেরকম সিরকা দিলে মধু আর মধু থাকে না, সেটা নষ্ট হয়ে যায়, পানি হয়ে যায়। তদ্রূপ কোন একটা মানুষের অগণিত বৈশিষ্ট্য শুধুমাত্র রাগের কারণে নষ্ট হয়ে যায়। এই জন্য রাগকে যতটুকু সম্ভব
নিয়ন্ত্রণে রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামকে দুনিয়ার সকল জিনিসের নাম শিক্ষা দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান বৃদ্ধি করার জন্য সকল ফেরেশতাদেরকে এক জায়গায় ডাকলেন। ইবলিস শয়তানও সেখানে ছিল। ইবলিসের মূল নাম হলো আযাজিল। ইবলিসের মূল নাম কি? আযাজিল। তো ইবলিসকেও সেখানে ডাকলেন। ডাকার পর বললেন, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন যে এই জিনিসগুলোর নাম তোমরা বলো। ফেরেশতারা বলল, আমরা এই জিনিসগুলোর নাম জানি না। তো এরপর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে তুমি বলো এই জিনিসগুলোর নাম কি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একে একে প্রত্যেকটি জিনিসের নাম বলে দিলেন। আর কোরআনের আয়াতের ভিতরে আছে, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না, সম্মানের দিক থেকে তারা কখনো এক সমান নয়। যারা জানে, জ্ঞানী, শিক্ষিত, এদের সম্মান বেশি। যারা জানে না, যারা শিক্ষিত নয়, এদের সম্মান শিক্ষিত মানুষের চাইতে কম। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা জিনিসের নাম বলে দিলেন। এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা বললেন, উসজুদু লি আদম, হে ফেরেশতারা, তোমরা তো এই জিনিসগুলোর নাম বলতে পারো নাই, আদম আলাইহিস সালাম বলেছে, সুতরাং তার সম্মান বেশি, তোমরা তাকে সিজদা করো। উসজুদু লি আদম। সিজদাটা মূলত আদমকে নয়, সিজদা হলো আল্লাহ তাআলার আদেশ পালন করার জন্য। তো এরপরে কি করলেন? ফাসাজাদু ইল্লা ইবলিস, সকল ফেরেশতারা সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। জিজ্ঞাসা করলো, মা মানাআকা আন তাসজুদা ইন আমারতু, যখন আমি তোমাকে সিজদা করার জন্য আদেশ করলাম, তুমি কেন সিজদা করলে না? কোন জিনিস তোমাকে সিজদা করা থেকে নিষেধ করলো? ক্বালা খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি দ্বারা, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দ্বারা। জিন শয়তান এরা একই জাতি, এদের সৃষ্টির উপাদান হলো আগুন। এজন্য ইবলিস বলল, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দ্বারা। আগুনের একটা স্বভাব আছে, মাটির একটা স্বভাব আছে। আগুনের স্বভাব, আগুন যত বেশি জ্বলে তত উপরের দিকে উঠে, আর মাটিকে যত উপরে উঠানোর চেষ্টা করা হোক, ডিল নিক্ষেপ করলেও ওই কিছু দূর যাওয়ার পর আস্তে আস্তে আবার নিচের দিকে নেমে আসে। সুতরাং এই হিসাবে আমি আদম থেকে উত্তম, আর উত্তম কখনো অধমকে সিজদা করতে পারে না। আল্লাহ তাআলার কাছে যুক্তি পেশ করেছে, আল্লাহ তাআলার সাথে তর্ক করেছে, অহংকার করেছে। এই জন্য যারা শরীয়তের কোনো নির্দেশ আসলে নির্দেশের বিপরীতে গিয়ে যুক্তি পেশ করে, বিজ্ঞান পেশ করে, তর্ক করে, অহংকার করে, এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এদেরকে কোনো না কোনো সময় ওই ইবলিসের দলভুক্ত করে দেয়। এজন্য যখন কোনো শরীয়তের বিধান আসবে, সেখানে আমার বিবেক মানুক কিংবা না মানুক, আমার পঞ্চ ইন্দ্রিয় মানুক কিংবা না মানুক, আমার সেটা বোধগম্য হোক বা না হোক, শরীয়ত বলেছে সেটা মানতে হবে। এরপরে ইবলিস যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে, সিজদা না করার কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে, আল্লাহ তাআলা বলেন, ফা ইন্নাকা রাজিম, তুমি চির অভিশপ্ত, তোমাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো, কোনোদিন তুমি জান্নাতে যাইতে পারবে না। এবার এতদিন পর্যন্ত হাজার হাজার বছর ইবলিস জান্নাতে ছিল, জান্নাতের প্রতিটি জায়গায় সে সিজদা করেছে, ইবাদত করেছে, প্রত্যেক জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়েছে। এমন একটা জায়গা থেকে যদি কাউকে বের করে দেওয়া হয়, তার মনের ভিতরে রাগ আসবে কি আসবে না? আসবে। তো ইবলিস তৎক্ষণাৎ জবাব দিল, যেই আদমের কারণে আপনি আমাকে জাহান্নামে নিক্ষেপ করলেন, জান্নাত থেকে বের করে দিলেন, এই আদম সন্তানকে, তার সন্তানদেরকে আমি কখনো জান্নাতে যাইতে দিব না, তাদেরকে সিজদা থেকে আমি ফিরিয়ে রাখবো। এটাই কোরআন শরীফের ভিতরে বলছেন, ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। রব্বুল আলামিন আপনি যে সমস্ত ইবাদত বন্দি করার জন্য বলেছেন, বান্দা যখন ইবাদত বন্দি করার জন্য যাবে, আমি প্রত্যেকটা অলিতে গলিতে, বড় বড় রাস্তায়, ছোট ছোট রাস্তায় মানুষকে ঝুঁকা দেওয়ার যত পদ্ধতি রয়েছে, যত রাস্তা রয়েছে, সমস্ত জায়গার ভিতরে আমি উৎ পেতে বসে থাকবো ওই তোমার আদম সন্তানকে ধোঁকা দেওয়ার জন্য। এটা যারা আরবি বুঝেন তারা বলতে পারবেন, লা আকউদান, এখানে দুইটা তাকিদ ব্যবহার করেছে, অবশ্যই আমি বসে থাকবো, উৎপেতে থাকবো তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। এরপর বলছে শুধু তাই না, সুম্মা লাআতিয়ান্নাহুম
মিন বাইনি আইদিহিম, আমি তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য সামনের দিক থেকে আসবো, অর্থাৎ সামনের দিক থেকে ধোঁকা দিব। ওয়া মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, পিছনের দিক থেকে আমি তাদেরকে ধোঁকা দিব। ওয়া আন আইমানিহিম, আমি আদম সন্তানকে ডান দিক থেকে ধোঁকা দিব। ওয়া আন শামাইলিহিম, আমি আদম সন্তানকে জাহান্নামে নেওয়ার জন্য, ইবাদত বন্দি না করার জন্য বাম দিক থেকে ধোঁকা দিব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আমার ধোঁকার কারণে অধিকাংশ মানুষ তোমার কৃতজ্ঞ হতে পারবে না। চার দিক থেকে ধোঁকা দিয়ে বলছে। কয় দিক? সামনের দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে। আর শয়তান, শয়তানকে আল্লাহ তাআলা এমন কিছু উপকরণ দিয়েছেন মানুষ যেগুলোর প্রতি লোভ বেশি। ফেরেশতারা যখন দেখলেন ইবলিস কসম করেছে চারদিক থেকে শয়তান মানুষকে ধোঁকা দিবে, ফেরেশতারা বলল, রব্বুল আলামিন, আপনি যে সকল লোভনীয় উপকরণ শয়তানকে দিয়েছেন, এমনি তো মানুষ শয়তানের সেই জিনিসগুলোকে ফলো করে বেশি, অনুসরণ করে বেশি। আবার শয়তান কসম করেছে চারদিক থেকে ধোঁকা দিবে, সুতরাং কোন একটা মানুষ মনে হয় আপনার জান্নাতে আসতে পারবে না, আপনার জন্য ইবাদত বন্দি করতে পারবে না। প্রত্যেকটা মানুষ শয়তানের ধোঁকায় বিভ্রান্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সুসংবাদ দিলেন, ও ফেরেশতারা, তোমরা এত ভয় পেও না, তোমরা বেশি ভয় পেও না, কারণ ইবলিস শয়তান তার কসমের ভিতরে চারটা দিকের কথা উল্লেখ করেছে। সামনের দিক থেকে ধোঁকা দিবে, পিছন দিক থেকে ধোঁকা দিবে, ডান দিক থেকে ধোঁকা দিবে, বাম দিক থেকে ধোঁকা দিবে। কিন্তু শয়তান দুটি দিকের কথা উল্লেখ করতে বলে গিয়েছে, একটা হলো উপরের দিক, আরেকটা হলো নিচের দিক। কোন একটা মানুষ যখন মসজিদে গিয়ে যায়, নামাজের ভিতরে দাঁড়াইয়া, ঘরের ভিতরে কোনো জায়গায় দাঁড়াইয়া যদি সিজদার ভিতরে আমার কুদরতি পায়ে লুটিয়ে পড়ে, আমি নিচের রাস্তাটা শয়তানের প্রভাব মুক্ত হওয়ার কারণে সাথে সাথে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। আর যখন এই বান্দা নামাজ পড়ার পর আমি রবের কাছে তওবা করবে, রব্বুল আলামিন, জীবনে বহু গুনাহ করেছি, এমন কোনো গুনাহ নাই যেগুলো গুনাহ করি নাই, ছোট বড় কবিরা সগীরা অগণিত গুনাহ করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। তোমার দরবারে, তোমার কুদরতি দরবারে হাত বাড়াইছি। যখন বান্দা উপরের দিকে হাত বাড়াইবে, শয়তানের প্রভাব মুক্ত থাকার কারণে আল্লাহ তাআলা উপরের রাস্তা ব্যবহার করে এতদিন শয়তান যা গুনাহ করাইছিল সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে শয়তান দিবে চার দিক থেকে, আল্লাহ তাআলা দুই দিক থেকে মাফ করবে। ও ধোঁকা দিয়ে শেষ করতে পারবে না, আর আল্লাহ তাআলা এর আগে ক্ষমা করে ফেলবেন। কিন্তু আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। এই যে শয়তান আমাদের চিরশত্রু, চতুর্দিক থেকে শয়তান সব সময় তো শয়তান আমাদের চিরশত্রু, এই জন্য শয়তানের কৌশলগুলি থেকে আমাদের বাঁচতে হবে। এবার শয়তানের কিছু কৌশল আছে, যে কৌশলগুলো ব্যবহার করে শয়তান আমাদেরকে সহজে ধোঁকা দেয়। কিতাবের মধ্যে রয়েছে, কোন একটা মানুষের ভিতরে যদি চারটা বৈশিষ্ট্য থাকে, চারটা মন্দ গুণ থাকে, আপনি যদি এই চারটা জিনিস শয়তানকে দেন, শয়তান আপনাকে মুরিদ বানিয়ে দিবে, শয়তান আপনাকে ফলোয়ার বানিয়ে দিবে, শয়তান আপনাকে কানে ধরে যেভাবে ইচ্ছা সেভাবে ঘুরাইবে। কয়টা? চারটা গুণ। এই চারটা গুণ যদি থাকে, শয়তানের ধোঁকা দেওয়া সহজ হয়ে যায়। এক নাম্বার গুণ, কোন মানুষের ভিতরে যদি মূর্খতা থাকে, কি থাকে? মূর্খতা, অর্থাৎ দ্বীনের সঠিক জ্ঞান যদি না থাকে, দ্বীনের সঠিক জ্ঞান যদি না থাকে, ইবাদত কিভাবে করবে, কখন করবে, কোন পদ্ধতিতে করবে, এটা যদি জানা না থাকে, শয়তান ইবাদতটাকেই আপনার ভিন্ন পদ্ধতি উপস্থাপন করে ওই ভুল ইবাদতটাকে আপনার সামনে সঠিক হিসেবে উপস্থাপন করবে। কোরআনের আয়াতের ভিতর আছে, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি কি তোমাদেরকে সেই সকল ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মানুষদের ব্যাপারে কি বলবো না? বলেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষ হলো ওই মানুষ যারা ইবাদত মনে করে অনেক কাজ করে, কিন্তু সেগুলো মূলত ইবাদত নয়। তাদের ওই ইবাদতের জ্ঞান না থাকার কারণে, ইবাদতের সঠিক পদ্ধতি জানা না থাকার কারণে বিদআতটাকে, আকীদা, বিভ্রান্ত আকীদাটাকে তারা সঠিক মনে করে, ভুল ইবাদতকে তারা সঠিক মনে করে। মনে করতেছে আমি তো বিরাট ইবাদত করছি, কিন্তু সারা জীবন ভুল ইবাদত করে আসছে, জ্ঞান না থাকার কারণে, ইবাদতের সঠিক পদ্ধতি জানা না থাকার কারণে।
তাহলে এক নম্বর হলো মূর্খতা। যদি আপনি শয়তানকে মূর্খতা দেন, অর্থাৎ আপনার ভিতরে মূর্খতা থাকে, তাহলে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে, কুমন্ত্রণা দিবে, গুনাহ করার প্রস্তাব দিবে। আপনার মূর্খতাকে ব্যবহার করে সে গুনাহ করার জন্য কুমন্ত্রণা দিবে, যে এইটা করো, ওইটা করো, এটা করলে অনেক সওয়াব হবে, ওইটা করলে এরকম হবে। তো খারাপ কাজগুলিকে ভালো প্যাকেটের লেবেল লাগাইয়া আপনার সামনে উপস্থিত করবে, কিন্তু আপনার ইলম না থাকার কারণে, সঠিক জ্ঞান না থাকার কারণে, আপনি ওই বিষয়ে মূর্খ বা অজ্ঞ হওয়ার কারণে আপনি সেটাকেই ইবাদত মনে করে করবেন, আর আপনি মনে করবেন যে সওয়াব হচ্ছে, কিন্তু উল্টো আপনার আমলনামায় গুনাহ জমা হবে। এক নাম্বার। দুই নাম্বার, আপনি যদি শয়তানকে গাফলত দেন, উদাসীনতা দেন, শয়তান আপনাকে বারবার বিভিন্ন গুনাহ করার জন্য প্রস্তাব দিবে। আপনার ভিতরে যদি অলসতা থাকে, উদাসীনতা থাকে, তখন আপনাকে প্রস্তাব দিবে, সময় আছে, একটু গেমসটা খোলো, একটু মোবাইলটা ওপেন করো, একটু গেমস খেলো, একটু পাবজি খেলো। যখন মানুষ বেহুদা বসে থাকে তখনই তো এগুলো করে না? এই যুবক ভাই যারা আছে দেখবেন যে গাড়িতে বসলে, ভ্যানে বসলে, ওই কোনো জায়গার ভিতরে আড্ডা দিলে দেখবেন যে সামনে টিভি খুলে বসে থাকে, দুই হাতে আমিন ধরে বসে থাকে। আমিন ধরে না, চাপতেই থাকে। এটা কেন? তার কাজ নাই, মানে অলস সময়। আর অলস সময় থাকার কারণে শয়তান বলে যে বইসেই তো রয়েছে, একটু গেমস খেল, একটু পাবজি খেল, একটু নেটের ভিতরে ঢুক, একটু স্ক্রলিং কর। তাহলে গাফলত যদি আপনি শয়তানকে দেন, শয়তান আপনাকে গুনাহ করা প্রস্তাব দিবে, আর আপনিও শয়তানের ধোঁকায় পড়ে এই গাফ কি হয়ে যাবেন, পাপ কাজ করতে থাকবেন। এরপরে 3 নাম্বার, শাহওয়াত। শাহওয়াত মানে যৌন আবেগ। আপনি যদি শয়তানকে যৌন আবেগ দেন, যৌনতার আগ্রহ যদি আপনার ভিতরে বেশি থাকে, তাহলে শয়তান আপনাকে প্রস্তাব দিবে, গুনাহ করার জন্য প্রস্তাব দিবে, যে একটু নেটের ভিতরে ঢুকো, পর্ন ভিডিও যেগুলো আছে এগুলো সার্চ দাও, এগুলো দেখো, তারপরে বলবো যে টয়লেটে যাও, মাস্টারবেশন করো, ঘরে বসে বসে মাস্টারবেশন করো। মারাত্মক গুনাহ, দুনিয়াবি পরকালীন শারীরিক মারাত্মক ক্ষতি রয়েছে মাস্টারবেশনের ভিতরে। বহু যুবক ধ্বংস হয়ে যাচ্ছে, বিবাহ করতে ভয় পায়, বিবাহের বয়স পার হয়ে যায়, শুধুমাত্র মাস্টারবেশন করে তার যৌন ক্ষমতাকে নষ্ট করে দেওয়ার কারণে। অনেকেই আছে সমাধান চায়, হুজুর না বুঝে করেছি, এখন ফিরে আসতে চাচ্ছি কিন্তু ফিরতে পারতেছি না, পদ্ধতি বলে দিন। এমন অনেকেই আছে যারা গোপনে আমাদের কাছে মাসআলা জিজ্ঞাসা করে। তো যদি কারো ভিতরে যৌন আবেগ থাকে, শয়তান তাকে প্রস্তাব দেয় গুনাহ করার, নেট চালু করো, পর্ন ভিডিও দেখো, তারপরে হট একটা গান বের হয়েছে সেটা দেখো, অমুক রাস্তার কোণার ভিতরে দাঁড়াও, স্কুলের গেটের সামনে যায় দাঁড়াও, এখন মেয়েরা বের হবে, তাদেরকে কি করো, ইপটিজিং করো, তাদের পিছনে পিছনে ঘুরো। এটা কেন? তার ভিতরে যৌন আবেগ আছে, এই জন্য শয়তান এই রাস্তা ব্যবহার করে তাকে গুনাহ করার জন্য কি করে, প্রস্তাব দেয়। আর আমরাও তার শয়তানের কুমন্ত্রণায় পতিত হয়ে সেই গুনাহগুলো করতে থাকি, যৌন আবেগ থাকার কারণে। 4 নাম্বার, যেটা সবচেয়ে বেশি ভয়াবহ এবং আজকে আলোচ্য বিষয় যেটা আমার, সেটা হলো গুসা, রাগ, ক্রোধ। এটা সবচেয়ে বেশি ভয়ানক, সবচেয়ে বেশি বিপজ্জনক। মানুষ যদি রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লামা তাকি উসমানী রাহমাতুল্লাহ আলাইহি দামাত বারাকাতুহুম, ওনার এক কিতাবের ভিতরে বলেছেন, কোন একটা মানুষ যদি রাগ নিয়ন্ত্রণ করতে পারে, অর্থাৎ যেখানে রাগ দেখানো দরকার সেখানে দেখাবে, যেখানে দরকার নাই সেখানে নিয়ন্ত্রণ করবে। এই রাগকে যদি নিয়ন্ত্রণ করতে পারে, তার আমলনামার অর্ধেক গুনাহ কমে যাবে। কিসের গুনাহ? অর্ধেক গুনাহ কমে যাবে শুধু রাগ নিয়ন্ত্রণ করার কারণে। সামনে বিস্তারিত আসবে, এগুলো বুঝতে তখন সুবিধা হবে। তো আপনি যদি শয়তানকে ক্রোধ দেন, রাগ দেন, শয়তান আপনাকে বিভিন্ন গুনাহের প্রস্তাব দিবে। বাজারের দিকে গেছেন, একটা বাজার আনেন নাই, বাড়িতে আসলেন, আসার পর স্ত্রী বলতেছে, বাজারের কথা তোমাকে বইলা দিলাম, কাগজে লিখে দিলাম, তারপরে ওই জিনিসটা আনো নাই। এবার আপনার শয়তানের সুযোগ পাইলো, একটু রাগ উঠাই দিবে, এই এত রোদের ভিতরে বাজারে গেছে, এখন আর যাইতে পারো না, এত কিছু কি মনে থাকে? প্রথমে এই কথা বললেন, আস্তে, বেশি রাগ না। এরপরে শয়তান আরেকটু উস্কাই দিল, আরেকটু উস্কাই দেওয়ার পর রাগের পরিমাত্রা বাড়তে থাকলো। এবার আপনিও জবাব দেন, স্ত্রীও জবাব দেয়, আপনিও জবাব দেন, স্ত্রীও জবাব দেয়। এবার শয়তান পুরা ফুল পাওয়ার আছে,
এমন ঝগড়া লাগাই দিছে এক প্রকার যখন আপনি ফুল পাওয়ার আছেন, রাগ পরিপূর্ণ মাথায় উঠে গেছে, এমন সময় শয়তান হুট করে বলে ফেলে তালাক দিয়ে দাও। এমন স্ত্রী রাখার দরকার নেই। আপনি রাগের মাথায় বলে ফেলেন তোরে তালাক দিয়ে দিলাম, 1 তালাক 2 তালাক 3 তালাক যা আছে সব তালাক দিয়ে দিলাম। কেন দেয়? রাগকে শয়তান ব্যবহার করে গুনাহের প্রস্তাব দেয়, এক প্রকারে তালাক দিয়ে দেয়। যখন রাগ নেমে যায় তখন হুজুরের কাছে মাসআলা জিজ্ঞেস করার জন্য যায়, হুজুর আমি তো রাগের মাথায় তালাক দিয়েছি। গত জুমায় হোয়াটসঅ্যাপে আমার মেসেজ আছে এখনো, গত জুমার বয়ান ছাড়ার পরে ওই একজন প্রশ্ন করছে হোয়াটসঅ্যাপে, অনেকগুলো প্রশ্ন করছে, তার ভিতর থেকে একটা হলো পারিবারিক সমস্যা। এগুলো নিয়ে প্রশ্ন করার পর এক পর্যায়ে বলতেছে যে হুজুর আমি তো শুনছি যেদিন আমি রাগ দিয়েছিলাম তার সে হায়েজা ছিল, তার মিন্স ছিল, মানে হয়তো কারো কাছ থেকে শুনছে যে হায়েজা অবস্থায় তালাক দিলে তালাক হয় না। তো এরকম মাসালা জিজ্ঞাসা করছে। তো যাই হোক, রাগের মাথায় তালাক দেওয়ার পর যখন রাগ কমে যায় তখন সে বুঝতে পারে হাই কি করলাম। তো এই জন্য শয়তান উৎপেতে থাকে, রাগটাকে ব্যবহার করে তাকে কি করে, মানে শয়তান বিভিন্ন কি করে গুনাহ করে। আপনি বাজারে গেছেন, বাজার থেকে আসলেন, অটোতে উঠছেন, ভাড়া সাধারণত 10 টাকাই দেন, হঠাৎ করে কোনো কারণে ঈদের সময় বা কোনো কারণে সে 15 টাকা চাইছে, 20 টাকা চাইছে, আপনি সাথে সাথে ধমক দিচ্ছেন আর থাপ্পড় মারছেন। হ্যাঁ, তোর কত বড় সাহস, আমাকে চিনোস, আমি কে, তুই 10 টাকার ভাড়া 15 টাকা চাইতেছস। এটা কেন? রাগের কারণে হঠাৎ করে রাগ উঠে গেছে আর আপনি তাকে থাপ্পড় মারছেন। একজন অসহায় মানুষকে থাপ্পড় মারা এটা কি বৈধ না অবৈধ? আপনি এটা সওয়াব হলো না গুনাহ হলো? তাহলে রাগকে ব্যবহার করে শয়তান আপনাকে বিভিন্ন গুনাহের প্রস্তাব দিবে আর আপনিও তার ধোঁকায় পতিত হয়ে গুনাহ করে ফেলবেন। এক বুজুর্গ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তার পাশ দিয়ে নবদম্পতি স্বামী স্ত্রীও হেঁটে যাচ্ছিল। স্বামী তার নতুন স্ত্রীকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে বুজুর্গ হাঁটার সময় একটু পায়ের সিটা লেগে কাদাটা স্ত্রীর গায়ে লাগা যায়, কাপড়ের ভিতরে লাগে। স্ত্রীর কাপড়ে লাগার পর স্বামী তাকে দেখার সাথে সাথে তাকে ধমকানো শুরু করে। বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ বয়সের দিকেও লক্ষ্য করে নাই, সাথে সাথে ধমকানো শুরু করেছে। এক পর্যায়ে তার গালের ভিতরে থাপ্পড় মেরেছে প্রচন্ড রাগের কারণে। আমার স্ত্রীর গায়ের ভিতরে তুমি, স্ত্রীর কাপড়ের ভিতরে, নতুন কাপড়ের ভিতরে তুমি কাদা লাগাই দিছো, তোমার কত বড় সাহস। স্ত্রীকে যখন সে বুজুর্গকে থাপ্পড় মারলো, বুজুর্গ কিছুই বলল না, এক জায়গার ভিতরে গিয়ে বসলেন। এরপর ওই লোকটা যখন তার স্ত্রীকে নিয়ে বাসার ভিতরে গেলেন, সিঁড়িতে উঠবেন, এমন সময় একেবারে খালি জায়গা, ফ্লোরের ভিতরে কোনো কিছুই নাই, পিছলে পড়ে যাওয়ার মতন কোনো কিছুই নাই। হঠাৎ করে হুচট খেয়ে পড়ে গেল, সাথে সাথে মুহূর্তের ভিতরে পাটা ভেঙে গেল। ডাক্তারের কাছে গিয়ে নিয়ে গেলেন, ডাক্তার চিকিৎসা দিল, কোনোভাবেই পা ভালো হয় না, ব্যথা ভালো হয় না। এরপর কোন একজন জিজ্ঞাসা করলো ঘটনা কি, কিভাবে কি হইলো। হঠাৎ করে তার মনে হইলো আমি তো রাস্তা দিয়ে আসার সময় একজন বুজুর্গকে কোন একটা সামান্য কারণে, আমার স্ত্রীর গায়ে অসতর্কতার কারণে কাদা লেগেছিল, আমি এই জন্য ওই বুজুর্গের গায়ে গালের ভিতরে থাপ্পড় মেরেছিলাম। হয়তোবা ওই সাথে সাথে অপরজন বলল ওই বুজুর্গের বদদুয়া তোমার উপরে লেগেছে, যার কারণে যেই জায়গার ভিতরে পিছলে পড়ে যাওয়ার কথা নয় এমন জায়গার ভিতরে তোমার স্ত্রী পিছলে পড়ে গেছে। সুতরাং তুমি তাড়াতাড়ি যাও, তার নিকট থেকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না নিবে, ওই লোকটা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত তোমার স্ত্রীর এই রূপ ভালো হবে না, তোমার স্ত্রীর পা ভালো হবে না। তাড়াতাড়ি দৌড়ে গেলেন বুজুর্গের নিকট। যাওয়ার পর সালাম দেওয়ার পর বললেন হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, সামান্য কারণে আপনার গালের ভিতরে থাপ্পড় মারছিলাম। আপনি যে বদদুয়া দিয়েছেন, বদদুয়ার কারণে আমার স্ত্রীর পা ভেঙে গেছে, ভালো হয় না। আপনি বদদুয়াটা উঠ্র করে নিন, উঠায় নিন। আপনি যতক্ষণ পর্যন্ত বদদুয়াটা উঠায় না নিবেন ততক্ষণ পর্যন্ত আমার স্ত্রী ভালো হবে না। বুজুর্গ বলল আমি তো তোমাকে কোনো বদদুয়া দেই নাই, তবে একটা জিনিস মনে রাখবা, তোমার স্ত্রী তোমার মহাব্বতের মানুষ, তোমার মহাব্বতের মানুষের গায়ে কাদা লাগার কারণে তুমি যেমন রাগান্বিত হয়েছো, আমিও আল্লাহ তাআলাকে মহাব্বত করি, আল্লাহ তাআলার সাথে আমার সাথে মহাব্বতের সম্পর্ক রয়েছে, বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। কোরআনের আয়াতের ভিতরে রয়েছে মান আদালি ওয়ালিয়ান ফাআযানতুহু ফাকাদ আযানতুহু বিল হারব। কোন একটা মানুষ যদি আমার কোন ওলির সাথে, আমার বন্ধুর সাথে বেয়াদবি করে, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। তুমি তোমার স্ত্রীর মহাব্বতে
সামান্য কারণে আমার গালের ভিতরে থাপ্পড় দিয়েছে আমার মালিক, আমার বন্ধু সেটা সহ্য করতে পারে নাই, যে তার স্ত্রীর গায়ে কাঁটা লাগার কারণে সে সহ্য করতে পারে নাই, আর আমার বন্ধুর গালের ভিতরে থাপ্পড় মেরেছে আমি বন্ধু হিসেবে সহ্য করতে পারি না। এই জন্য আল্লাহ তাআলা তোমার উপর এই আযাব দিয়ে দিয়েছেন, তোমার স্ত্রী পা ভেঙে দিয়েছেন, এখন আর ভালো হয় না। এই জন্য আল্লাহর ওলি বুজুর্গ যারা আছে তাদের সাথে কোনো রকমের বেয়াদবি করা যাবে না, তাদের সাথে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। কারণ ওই বুজুর্গ বদদুয়া করে নাই, কিন্তু আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে প্রতিশোধ নিয়ে দিয়েছেন, আমার বন্ধুকে কষ্ট দিবা, থাপ্পড় দিবা, এটা তুমি যেরকম তোমার স্ত্রীর অপমান সহ্য করতে পারো নাই, আমিও আমার ওই বন্ধু আল্লাহর ওলির অপমান সহ্য করতে পারবো না, আমিও তোমার উপর বিপদ চাপাই দেব। এই জন্য রাগ থেকে সবসময় কি থাকতে হবে, নিজেকে কন্ট্রোল রাখতে হবে। তো এই চারটা বৈশিষ্ট্য, একটা হলো এক নাম্বার কি মূর্খতা, দুই নাম্বার মূর্খতা, এরপর হচ্ছে দুই নাম্বার কি এই গাফলাত উদাসীনতা, তিন নাম্বার কি মনে না বিলে গেছে, এক নাম্বার মূর্খতা, দুই নাম্বার গাফলত উদাসীনতা, তিন নাম্বার শাহওয়াত যৌন আবেগ, চার নাম্বার হলো গুসা রাগ। এই চারটার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কোনটা? রাগ। এই চারটির মধ্যে ভয়ঙ্কর রাগ। এই রাগের মাধ্যমে শয়তান মানুষকে বেশি গুনাহ করায়, পথভ্রষ্ট করে। আরেকটু বিস্তারিত বোঝার চেষ্টা করি। আমরা ক্ষেতের ভিতরে ইঁদুর ধরার জন্য ফাতপাতি না, ক্ষেতের ফসল, এখন তো বিভিন্ন মেডিসিন বেরিয়েছে, আমরা ছোটবেলায় দেখতাম গর্তের ভিতর থেকে ধান বের করে মানুষ অনেক ধান জমায় ফেলতো। ইঁদুরের উপদ্রব বেশি ছিল, এত মেডিসিন ছিল না, ইঁদুর মারার এত টেকনিকও ছিল না। ক্ষেতের ভিতরে যখন ফসল নষ্ট করার জন্য ইঁদুর ক্ষেতের ভিতরে বিভিন্ন জায়গার ভিতরে গর্ত খনন করে, তখন ইঁদুরকে মারার জন্য আমরা ফাঁদ ব্যবহার করি, ইঁদুর ধরার জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করি। তদ্রুপ আমরা নদীর ভিতরে পুকুরের ভিতরে মাছ ধরার জন্য প্রথমে সেই জায়গার ভিতরে চারা ফেলি, খাবার ফেলি, খাবার ফেলার পর ওই কৌশল হিসাবে বড়শির ভিতরে খাবার, লোভনীয় খাবার আটকাইয়া ওই পানির ভিতরে ফেলি ফাঁদ হিসাবে, যেন ওই বড়শির খাবারটা খাওয়ার সাথে সাথে মাছগুলো আটকা পড়ে যায়, মাছগুলো আটকা পড়ে যায়। তদ্রুপ ভাবে শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, মানুষের ভিতরে প্রবেশ করে শয়তান মানুষকে কুমন্ত্রণা দেওয়ার জন্য, বিভিন্ন গুনাহ করার জন্য, মানুষের ভিতরে প্রবেশ করার জন্য কিছু ফাঁদ পাতে, কিছু কৌশল অবলম্বন করে, কিছু লোভনীয় খাবার মানুষের সামনে পেশ করে। এই যখন নাকি এই খাবারগুলো, এই জিনিসগুলো মানুষ গ্রহণ করে, সাথে সাথে শয়তান তার ভিতরে ঢুকে তার পরিপূর্ণ বিতর্কত জগৎটাকে নিয়ন্ত্রণ করে নেয়। এরপরে শয়তান যেদিকে ইচ্ছা সেদিকেই মানুষটাকে ঘুরাইতে পারে, যেদিকে ইচ্ছা সেদিকেই মানুষকে ঘুরাইতে পারে। এই যে শয়তান যে ফাঁদগুলো ব্যবহার করে, মুফাসসিরিনে কেরাম এটা তাফসীরের ভাষায় এগুলো বলছেন মাদাখিলুশ শয়তান, দা রুট অফ দা ডেভিল, অর্থাৎ শয়তানের প্রবেশ পথ। একটা মানুষের অন্তর জগৎকে, তার ভিতরগত জগৎকে নিয়ন্ত্রণ করার জন্য যেই রাস্তা ব্যবহার করে, ওয়ে ব্যবহার করে, এগুলোকে তাফসীরের ভাষায় বলা মাদাখিলুশ শয়তান, শয়তানের প্রবেশ পথ, শয়তানের প্রবেশ পথ। এই শয়তানের প্রবেশ পথ অনেকগুলো, আমি 14টার কথা এখানে বলতেছি। এই 14টা দেখবেন আমাদের ভিতরে আছে কিনা, যদি থাকে, বেশি যদি থাকে, তাহলে শয়তান ধোঁকা দেওয়াটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এক নাম্বার মাদাখিলুশ শয়তান, শয়তানের প্রবেশ পথ। শয়তান প্রবেশ করার যে গেটগুলো রয়েছে, দরজা রয়েছে, এক নাম্বার দরজা ওয়াসওয়াসা, কুমন্ত্রণা। এই জন্য সূরা নাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, হে মানুষ তোমরা বলো আউযু বিরাব্বিন নাস, আমি আমার রবের নিকট আশ্রয় চাই। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। বিভিন্ন প্রথমে কয়েক আয়াত বলার পর বলতেছে যে আমি খান্নাস শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় চাই। এই বেশি বেশি দোয়া করো আল্লাহ তাআলার কাছে। তাহলে এক নাম্বার শয়তান ধোঁকা দেওয়ার, শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার এক নাম্বার যে রাস্তা ব্যবহার করে সেটা হলো কুমন্ত্রণা। দুই নাম্বার মূর্খতা, এটা তো কিছুক্ষণ আগে গেল, মূর্খতা, আল ইনসানু আদুল জাহলি। তিন নাম্বার রাগ বা ক্রোধ, যেটা আজকের আলোচ্য বিষয়। চার নাম্বার দুনিয়ার লোভ। কোন একটা মানুষের ভিতরে যদি দুনিয়ার লোভটা বেশি থাকে, মানুষের ওই শয়তান তার সামনে বারবার দুনিয়ার লোভটাকে নিয়ে আসে, বারবার দুনিয়ার লোভটাকে নিয়ে আসে। তখন ওই লোকটা যখনই দুনিয়ার লোভের দিকে একটু অগ্রসর হয়, সাথে সাথে সেই শয়তান সেই রাস্তা দিয়ে তার ভিতরে ঢুকে পড়ে। 4-5 নাম্বার দীর্ঘ আশা। অনেক মানুষ আছে
সখীপুর শহরের ভিতরে কয়েকটা বাড়ি আছে, এরপরে টাঙ্গাইল শহরের ভিতরে বাড়ি করছে, ঢাকা উত্তরা, ঢাকা গুলশান, বনানী বিভিন্ন জায়গার ভিতরে বাড়ি আছে। তারপরও তার শেষ হয় না, আশা শেষ হয় না। ইচ্ছা ছিল টাঙ্গাইলের ভিতরে বাড়ি করার পর আর কোনো আশা নাই, কিন্তু টাঙ্গাইলের ভিতরে বাড়ি বহুতল ভবন করার পরে এবার তার মনের আশা উত্তরাতে গুলশান ধানমন্ডি বনানীতে একটা ফ্ল্যাট দরকার। একটার পর একটা বাড়তে আছে, আশা আর শেষ হয় না। কোন একটা মানুষের ভিতরে যদি এরকম আশার পরিমাণ বেশি থাকে, শয়তান তাকে আশার রাস্তা ব্যবহার করে তার ভিতরে প্রবেশ করে ধোঁকা দেয়। 6 নাম্বার অহংকার। কোন একটা মানুষের ভিতরে যদি অহংকার বেশি থাকে, শয়তান অহংকারের রাস্তা ব্যবহার করে তার ভিতরে প্রবেশ করে। 7 নাম্বার, কোন একটা মানুষের, অনেক মানুষ আছে যারা ইবাদত বন্দেগী দান সদকা দেখিয়ে করাটা বেশি পছন্দ করে, লৌকিকতা রিয়া লোক দেখানো জিনিসটা পছন্দ করে। শয়তান এই সকল মানুষদের ভিতরে লৌকিকতার রাস্তা দিয়ে প্রবেশ করে। 8 নাম্বার, রবের শাস্তির কথা ভুলে যাওয়া। আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয় না, বেশি গুনাহ করলেও নৈরাশ হয় না, গুনাহ ক্ষমা চাইলে মাফ করে দিব। কিছু মানুষ এই রহমতটাকে এত বেশি গ্রহণ করে নেয় যে বারবার গুনাহ করে আর মনে করে আমার আল্লাহ তো মাফ করেই দিবে, কিন্তু এই মাফ করেই দিবে মনে করে এক সময় আজরাইল আসে তার জান কবজ করে নিয়ে যায়, ক্ষমা চাওয়ার সময় সুযোগও পায় না। 10 নাম্বার, শাহওয়াত যৌন আবেগ। কোন মানুষের ভিতরে যদি যৌন আবেগ বেশি থাকে, শয়তান এই রাস্তায় প্রবেশ করে তাকে ধোঁকা দেয়। 12 নাম্বার, গুনাহকে তুচ্ছ মনে করা, ইহতিকারুজ যুনুব। কোন একটা মানুষ যদি গুনাহ করে, গুনাহ করার পর মনে হয় এটা তো সাধারণ গুনাহ, আমি সুন্নত ছেড়ে দিছি, মসজিদে গিয়ে ফরজ তো ঠিকই পড়ি, সুন্নত পড়ি না, এটা কি বেশি বড় গুনাহ নাকি? মাঝে মধ্যে ওয়াজিব নামাজ পড়ি না, মাঝে মধ্যে জামাতে নামাজ পড়ি না, এটা কি বেশি বড় গুনাহ নাকি? ইহতিকারুজ যুনুব, গুনাহকে তুচ্ছ মনে করা। কোন একটা মানুষ যদি গুনাহকে তুচ্ছ মনে করে, শয়তান তার ভিতরে গুনাহর প্রবণতা আরো বাড়ায় দেয়। 13 নাম্বার, আল উজুব, স্বেচ্ছাচারিতা, খুদ পছন্দি, নিজে যেটা মনে করে এটাই সঠিক আর বাকি সব ভুল। আছে না কিছু মানুষ, আমি যেটা বলছি এটাই রাইট আর তোমাদের সবগুলো ভুল। সব কিছু মানুষ রয়েছে স্বেচ্ছাচারিতা, নিজের যেটা মন চায় সেটাই করে ফেলে, মাকে জিজ্ঞাসা করে না, বাবাকে জিজ্ঞাসা করে না, পরিবারের কারোর সাথে পরামর্শ করে না, পরামর্শ ছাড়াই হুট করে কাজ করে ফেলে। বাসায় এইসব বলে আমি তো আজকে চাকরি ছাইরা দিছি, কারোর সাথে পরামর্শ নেই, এটা স্বেচ্ছাচারিতা। 14 নাম্বার, আলেমদেরকে তুচ্ছ মনে করা। আলেমদেরকে তুচ্ছ মনে করা, এই 14টা হলো মাদাখিলুশ শয়তান, শয়তানের প্রবেশ পথ। এখন এই 14টা জানার পর এখন একটা মৌলিক বিষয় বুঝেন, এই কথাটা ভালো করে মনে রাখবেন। শয়তান কোন জিনিসগুলো দিয়ে বেশি ধোঁকা দেয়? কোন জিনিসগুলো বেশি ধোঁকা দেয়? অর্থাৎ গুনাহ সংগঠিত করার জন্য ওই মানুষের আভ্যন্তর, মানুষের ভিতরে যে কি করে শয়তান প্রবেশ করে, কোন রাস্তাটাকে বেশি ব্যবহার করে 14টার মধ্য থেকে। এর জবাব হলো, যেই মানুষের ভিতরে যেই গুনাহের প্রতি লোভ বেশি, একটা মানুষের ভিতরে রাগ বেশি, দেখবেন তার অধিকাংশ গুনাহ রাগের মাধ্যমে করায়। একটা মানুষের ভিতরে লোভ বেশি, অধিকাংশ গুনাহ তার লোভের মাধ্যমে করায়। একটা মানুষের ভিতরে স্বেচ্ছাচারিতা বেশি, অধিকাংশ গুনাহ স্বেচ্ছাচারিতার মাধ্যমে করায়। একটা মানুষের ভিতরে কোনো জিনিস সন্দেহ বেশি, ওই শয়তান তাকে সন্দেহের মাধ্যমে গুনাহ বেশি করায়। কোন মানুষের ভিতরে আশা আকাঙ্ক্ষা বেশি, আর শয়তান তাকে এটার মাধ্যমে গুনাহ করায়। কোন মানুষের ভিতরে রিয়া লৌকিকতা বেশি, শয়তান তাকে লৌকিকতার মাধ্যমে বেশি গুনাহ করায়। কোন মানুষের ভিতরে যৌন আবেগ বেশি, শয়তান যৌন আবেগের মাধ্যমে বেশি গুনাহ করে। অর্থাৎ যেটার বেশি দুর্বল, যার ভিতরে যেই মন্দ গুণটা বেশি, শয়তান ওইটাকে দুর্বল পয়েন্ট মনে করে ওইটা দিয়ে বারবার আঘাত করতে থাকে। এবার আসেন, গুনাহ সংগঠিত করার জন্য ওই মানুষের আভ্যন্তরীণ 3টি শক্তি শয়তান ব্যবহার করে। কয়টা? 3টা শক্তি। একটা অহংকার, 2 নাম্বার লোভ, 3 নাম্বার হিংসা। এই 3টা উপাদান দিয়ে শয়তান একটা গাড়ি বানায়। খুব খেয়াল করবেন, 3টা উপাদান দিয়ে শয়তান একটা গাড়ি বানায়। এরপর গাড়িটা স্টার্ট দিয়ে দেয়, তবে গাড়ি চলার জন্য ফুয়েল লাগবে না? তেল লাগবে কিনা? তেল ছাড়া কি গাড়ি চলবে? তো শয়তান গাড়ি বানাইছে 3টা জিনিস দ্বারা। কি কি? অহংকার, লোভ, হিংসা। এরপরে গাড়ি বানানোর পর স্টার্ট করে দিছে, তেল হিসেবে ব্যবহার করে কি? তেল হিসেবে ব্যবহার করে 2টি জিনিস, নফস আর হচ্ছে রাগ বা ক্রোধ। একটা হলো নফস, মনের চাহিদা, এটা করো, ওইটা করো, এটা করো, নফস। আরেকটা হচ্ছে রাগ বা ক্রোধ। এই 2টি জিনিসকে তেল হিসেবে ব্যবহার করে। এবার গাড়ি আছে গুনাহ করানোর, গাড়ির চালানোর জন্য যেটা তেল দরকার সেটাও আছে, গাড়িও আছে, গাড়ির তেলও আছে, কিন্তু কি নাই? চালানোর ড্রাইভার লাগবে না? ড্রাইভার নাই। এবার এই ড্রাইভার হলো ইবলিস শয়তান। ড্রাইভার হলো কি? ইবলিস শয়তান।
এই ইবলিস শয়তান এর ভিতরে তার ভিতরে ঢুকে নফস আর রাগকে উস্কাইয়ে দেয় ভিতর থেকে, তুমি এটা করো, ওটা করো, ওটা করো। এক সময় সে মনে করে যে না এটা করা দরকার, রাগ উঠিয়ে দেয়। রাগ উঠানোর পর শয়তান প্রস্তাব দেয় এবার তুমি তার মাথার ভিতরে বাড়ি মারো, তার বন্দুক তোমার পকেটে কি আছে, এই তোমার পাশে পাথর আছে, লাঠি আছে, মাথায় আঘাত করো, বন্দুক আছে, তার মাথায় গুলি করো। তো শয়তান এই দুইটা ফুয়েলকে ব্যবহার করে উস্কে দেয়, ড্রাইভার হিসেবে এই কাজটা সে করে। তাহলে সেই ড্রাইভার হলো ইবলিস। এবার সে হয়তো নফসকে উস্কে দেয়, নফসকে উস্কাই দিয়ে গুনাহ করায়, অথবা রাগ উঠাই দিয়া তারপরে কি করে তার মাধ্যমে গুনাহ করায়। এখন কোনটা দিয়ে বেশি গুনাহ করে? যেটা বললাম যে যার ভিতরে যেই দুর্বলতাটা বেশি, যেই গুনাহের প্রবণতা বেশি, সেইটা দিয়েই তার ভিতরে কি করে শয়তান বেশি গুনাহ করে, ধোঁকা দেয়। আচ্ছা, মাদাখিলুশ শয়তান বা শয়তানের ধোঁকা দেওয়ার যে জাল রয়েছে, ফাঁদ রয়েছে, মানুষকে ধোঁকা দেওয়ার, শয়তানের প্রবেশ পথের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত পথ হচ্ছে রাগ বা ক্রোধ। সবচেয়ে বেশি ব্যবহৃত পথ হচ্ছে রাগ বা ক্রোধ। শয়তান মানুষকে কিভাবে গুমরা করে খেয়াল করবেন। একজন আবেদের সাথে একজন শয়তানের সাক্ষাৎ হইল। বিভিন্ন কথাবার্তা বলার পর এক পর্যায়ে শয়তান তাকে বলল, ও বুজুর্গ, আপনি কি জানেন আমি মানুষকে কিভাবে ধোঁকা দেই? বুজুর্গ বলল, না না, তুমি কিভাবে ধোঁকা দাও এটা আমি জানি না। আবেদ বলল, শয়তান বলল, ঠিক আছে আমি তোমাকে বলে দিচ্ছি। শয়তান বলল, তিনটি জিনিস দ্বারা আমি মানুষকে গুমরা করি, বিভ্রান্ত করি। তিনটি জিনিস দ্বারা আমি মানুষকে গুমরা করি, বিভ্রান্ত করি। এর মধ্য থেকে একটা হলো কৃপণতা। এক নাম্বার কি? কৃপণতা। অনেক ধন সম্পদ আছে কিন্তু শয়তান ওই সম্পদগুলোকে তার সামনে কম দেখায়, কম হিসাবে উপস্থাপন করে, আর মনের ভিতরে ধারণা তৈরি করে দেয় তোমার তো সম্পদ কম, এত সম্পদ তোমার, উমুকের সম্পদ অনেক বেশি, তোমার কম। উমুকে 10,000 দিয়েছে, তুমি কেন 50,000 দিবা? উমুকের সন্তান তোমার, উমুকের সম্পদ তোমার চাইতে বেশি, সে 10,000 দিয়েছে, সম্পদ বেশি থাকার পরও তুমি কেন 10,000 দিবা? সমান সমান দিবা। অর্থাৎ তার সম্পদটাকে অল্প হিসেবে উপস্থাপন করে, বেশি থাকার পরও সে মনে করে যে আমার সম্পদ কম। এই কৃপণতা ব্যবহার করে শয়তান তাকে ধোঁকা দেয়। 2 নাম্বার, ক্রোধ তাকে ব্যবহার করে বিভিন্ন জিনিসের মাধ্যমে। যখন তার ভিতরে রাগ উঠে, রাগ উঠার সাথে সাথে শয়তান রাগটাকে আরো ফুসলিয়ে দেয়, উস্কাইয়ে দেয়। এক পর্যায়ে একের পর এক ছোট বড় গুনাহ তার মাধ্যমে করাইতে থাকে। 3 নাম্বার, নেশাগ্রস্ত মানুষ, যাদের ভিতরে নেশাগ্রস্ততার প্রবণতা রয়েছে, এই নেশাগ্রস্ততার প্রবণতার মাধ্যমে শয়তান তাদেরকে গুনাহ করায়, পথভ্রষ্ট করে, গুমরাহ করে, তাদেরকে গুমরাহ করে। তাহলে এই শয়তান 3টা জিনিস ব্যবহার করে। তাহলে এখানে বারবার রাগের কথাটা আসতেছে না? রাগেরটা একবার এক ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির নিকট জিজ্ঞাসা করলো, উত্তম চরিত্র কি, এটা আমাকে এক শব্দের মধ্যে বলে দিন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ইজমালানা হুসনাল খালকি ফি কালিমাতিন। জিজ্ঞাসা করলো যে এক শব্দে আমাকে উত্তম চরিত্র কি, এটা বলে দিন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলবেন, তরকুল গজব, রাগ ত্যাগ করা। উত্তম, যদি তুমি নিজের ভিতরে উত্তম চরিত্র আনতে চাও তাহলে এক শব্দে বলে দিচ্ছি, তুমি রাগ ত্যাগ করো, রাগটাকে নিজের ভিতর থেকে বের করে দাও। এই রাগকে যদি তুমি নিয়ন্ত্রণ করতে পারো, তোমার আখলাক চরিত্র, ওই যেটা বলছিলাম যে রাগ কমাইলে অর্ধেক গুনাহ কমে যায়, ওই রাগটাকে যদি কি করা যায়, ত্যাগ করা যায়। ত্যাগ মানে একবারে রাগ ছেড়ে দিবেন এটা না, রাগ তো থাকতে হবে। শরীয়তের কিছু জায়গা আছে যেখানে আপনার প্রচন্ড রাগান্বিত হইতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদার বান্দা রাত্রি বেলা গভীর রজনীতে নামাজ পড়ে ক্রন্দন করে নিজেকে বিনয়ী হিসেবে বারবার আল্লাহ তাআলার কাছে নিজেকে ছোট মনে করে বলে, রব্বুল আলামিন, আমি একেবারে নাখান্দা গুনাহগার বান্দা, আমার কোনো যোগ্যতা নাই, আমার ভিতরে অসংখ্য দুর্বলতা রয়েছে, অসংখ্য ত্রুটি রয়েছে, তোমার কাছে মাপ চাই। আল্লাহ তাআলার সামনে নিজেকে নত করে দেয়। ইমানদার বান্দাদের সাথে নরম আচরণ করে, মুসলমানদের সাথে নরম আচরণ করে, কিন্তু জিহাদের ময়দানে যখন যুদ্ধের ভিতরে যায় তখন ওই ইমানদার বান্দাটা একেবারে কুঁদে গর্জে ওঠে, তার সামনে যতগুলো কাফের আসে কচু কাটা করে ফেলে। এটা ইমানদারের গুণ। যেই সমস্ত জায়গায় রাগ দেখানো দরকার, প্রচন্ড রাগ, সেখানে যতটুকু দেখানোর দরকার দেখাবে, যেখানে রাগ দেখানোর দরকার নাই সেখানে দেখাবে। এটাই হলো ইমানের, ইসলামের শিক্ষা। এটাই ইসলামের শিক্ষা।
ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন রাগ উঠার মতো কাজ করেছে, এরপরও ওই লোকটার ভিতরে রাগ, যেখানে রাগ দেখানো বৈধ, এরপরও তার রাগ উঠে নাই, তাহলে ওই লোকটা পশু। কিতাবের মধ্যে বলে ইজা ইস্তাগদাবা ফালাম ইয়াগদাব ফাহুয়া হিমারুন। কোন একটা মানুষের সামনে রাগ উঠানোর মতো কাজ করেছে, আল্লাহর নামে কটূক্তি করেছে, রাসূলের নামে গালি দিয়েছে, ইসলাম নিয়ে কটূক্তি করেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, মা বাবার বিরুদ্ধে কথা বলেছে, এরপরও যদি ওই লোকটার গায়ের ভিতরে রক্ত গরম না হয়, তার যদি রাগ না উঠে, ফাহুয়া হিমারুন, সে হলো একটা গাধা, সে হলো গাধা। এরপরও এত কিছু করছে, তারপরও তার রাগ ওঠে না, এই লোকটা গাধা, এই লোকটা কি পশু, গাধা। এর ভিতরে এই জায়গার ভিতরে রাগ অবশ্যই দেখাতে হবে, প্রয়োজনে এই জায়গার ভিতরে নিজের জীবন উৎসর্গ করে দিতে হবে। রাসূলের নামে কটূক্তি করেছে, এটা কোনোভাবেই সহ্য করার মতন নয়। আমি মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ি না, সমস্যা নাই। আমি দাড়ি রাখি না, সমস্যা নাই। আমি পাঞ্জাবি টুপি নিয়মিত পড়ি না, সমস্যা নাই। কিন্তু কোন একটা মানুষ যদি আমার রাসূলের নামে গালি দেয়, কটূক্তি করে, আল্লাহর নামে কটূক্তি করে, আমার ঈমান কখনো কি হবে না, স্থির থাকবে না, গর্জে উঠবে। আমি তাকে হত্যা করার জন্য কি করে দেব, উঠে দাঁড়াবো। এটা হলো ঈমানি তেজ, ঈমানি চেতনা, এটার মাফ নাই। আর এরপরে বলতেছেন ইমাম শাফি রাহমাতুল্লাহ বলতেছেন ওয়ামান ইস্তারদা ফাহুয়া ইয়ারদা ফাহুয়া শয়তানুন। কোন একটা কারণে আপনি রাগান্বিত হয়েছেন, যার উপর রাগান্বিত হয়েছেন সে বারবার ক্ষমা চাইতেছে, অন্তর থেকে বলতেছে ভাই ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আর জীবনে করব না। এরপর আপনার রাগ থামে না, চতুর্দিক থেকে বিভিন্ন মানুষ বলতেছে মাফ করে দাও, মাফ করে দাও, তারপরে রাগ থামে না। এত কিছু আপনার চতুর্দিক থেকে তওবা করার পর, সে বারবার মাফ চাওয়ার পর, বারবার বলার পর যদি রাগ না থামে, ফাহুয়া শয়তান, তাহলে ওই লোকটা শয়তান। এখানে এত কিছু বলতেছে, মাপ চাইতেছে, তারপরও আপনি রাগ দেখাইতেছেন, মানে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে না, ফাহুয়া শয়তান, এই লোকটা কি শয়তান। এটা মানুষের কাতারে থাকবে না সে, কারণ তার সাথে মন থেকে মাপ চাইতেছে, বারবার বলতেছে, আশপাশের মানুষেরা রিকোয়েস্ট করতেছে, তারপরও তার রাগের তেজ কমে না। আরে বাপরে, রাগ কি, তাহলে ফাহুয়া শয়তান, এই লোকটা কি শয়তান। এরপরে রাগ দমনের কারণে জান্নাত, আল্লাহ তাআলা জান্নাত দিবে, শুধু রাগটাকে যদি কন্ট্রোল করা যায়। কিছু কিছু জায়গায় হাদিসের ভিতরে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে একজন ঘোষক ঘোষণা করবে আল্লাহ তাআলার নিকট যার পাওনা রয়েছে তাদের উচিত সে যেন এখনই দাঁড়ায়। আল্লাহ তাআলার কাছে যাদের পাওনা আছে তারা যেন এখনই দাঁড়ায় এবং বিনয় হিসেবে জান্নাতে প্রবেশ করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন, ওই সকল মানুষ কারা যারা আল্লাহ তাআলার কাছে পাওনাদার, তারা কারা? ওই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ তাআলার জন্য মানুষকে ক্ষমা করে দিয়েছে, রাগ উঠছে, রাগ দেখানোর সামর্থ্য আছে, তারপরও রাগ না দেখাইয়া ক্ষমা করে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর কাছে তার এই হক থাকবে যে সে এখন দাঁড়িয়ে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তাহলে রাগ দেখানোর সামর্থ্য থাকা আছে, মানে তার ক্ষমতা আছে, পাওয়ার আছে, রাগ দেখাইয়া তাকে যে কোনো ক্ষতি করতে পারবে, তারপরেও রাগ দেখায় নাই। আল্লাহ তাআলা এই রাগ না দেখানোর কারণে তাকে জান্নাতে পাঠিয়ে দিবেন। ইবাদতের কথা বলে নাই, শুধু একটার কথা বলছেন। আবার কিছু মানুষ আছে হঠাৎ করে একজনের সাথে লেগে গেছে, পরে দেখে যে লোকটা প্রচন্ড প্রভাবশালী, এখন বলছে যাকে এইবারের জন্য মাফ করে দিলাম। আচ্ছা, যেই লোক তার প্রতিপক্ষ, সে তো প্রচন্ড শক্তিশালী, ক্ষমতাধর, তার সামনে রাগ দেখানোর মতন ক্ষমতা নাই। এখন সে যখন বুঝতে পারলো যে আমি তার সাথে রাগ দেখাইলে উল্টা আমারই ক্ষতি হবে, এখন সে বলতেছে যে ঠিক আছে এইবার মতো মাফ করে দিলাম, রাগটাকে কন্ট্রোল করলাম, নিয়ন্ত্রণ করলাম। এটাকে রাগ নিয়ন্ত্রণ করা বলে না। নিয়ন্ত্রণ হবে আপনার ক্ষমতা আছে রাগ দেখানোর, ক্ষতি করার ক্ষমতা আছে, তারপরেও রাগ দেখানো, এটা হলো রাগ নিয়ন্ত্রণ। আপনার ক্ষমতাই নাই, আপনি তার ক্ষতি করবেন কি? সে তো আপনার চাইতে পাওয়ারফুল। তাহলে ওই সময় যদি বলেন রাগটা নিয়ন্ত্রণ করলাম, এটাকে রাগ নিয়ন্ত্রণ বলে না, এটাকে রাগ নিয়ন্ত্রণ বলে না। আবার কিছু মানুষ আছে রাগ দেখায় কোথায় যায়, বাহিরে কোন একটা সমস্যা হয়েছে, রাগ দেখায় তার স্ত্রীর উপর যায়, কারণ অবলা নারী ঘরের ভিতর আছে, এর মারলে কাটলে কিছু বলবে না। আবার কিছু আছে মিল ফ্যাক্টরি, কলকারখানার দোকান পাটে যায় নিজের কর্মচারী অধীনস্থ মানুষদের উপরে রাগ দেখায়। আবার আরো কিছু মানুষ আছে আপডেট মডেলের, এরা এসে রাগ দেখায় ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবের উপর, না বউর উপরে দেখাইতে পারে না, নিজের এলাকার মানুষের উপর দেখাইতে পারে না, দেখায় কোন জায়গায় আইসা ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবের উপর। আছে না কিছু মানুষ? আছে। আল্লাহ তাআলা হেফাজত, মারাত্মক অপরাধ, যেটা বললাম যে আলেমদেরকে তুচ্ছ মনে করা।